আবারও চলে আসলাম প্রতিদিনের মতন আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আমি তো যা করি তাই চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরতে, তো জানি না হয় কি না। তো আমি কিন্তু এসব কখনো করিও নাই এবং খাইও নাই, কোনো দিন দেখিও নাই, করতে আমি দেখি না কেউরে, কারণ আমি নিজে নিজে চেষ্টা করছি কীরকম হয় তাই জন্য। তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি এখানে একদম ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম। তো এর আগে তো আমার ঈদের দিনেই আমার চাচাতো ভাইয়া এটা কাইটটা দিয়ে পরিষ্কার করে দিছে, তারপরও আবার যদি কিছু ময়লা থাকে তার জন্য আমি গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি, যা যা ছিল কাইটটা ফালাইয়া পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে চলে আসলাম মূল প্রসেসে, যে এখানে আমি কী কী দিব। তো আপনারা কে কী করেছেন না করেছেন জানি না, কীভাবে করেন। আমি কিন্তু নতুন অবস্থায় এটা করছি, কখনো করি নাই। যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই বলে দিবেন। আমি একজনের কাছে জিজ্ঞাসা করছিলাম সে কীভাবে রান্না করে না করে বলছিলাম। তো দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা দারচিনি, 4-5টা এলাচ, কটা লবঙ্গ, গোলমরিচ, দিয়ে দিলাম জিরা, 1 চামচ জিরা, 1 চামচ ধইনা, দিয়ে দিলাম 1 চামচের কম হলুদ, আর দিয়ে দিব সবশেষে 2.5 চামচ লবণ। 2.5 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিব 1.5 চামচ কিছু কাঁচামরিচ। আমি কিন্তু এখানে ফাঁকি মরিচ ব্যবহার করি নাই, ফাঁকি মরিচ ব্যবহার করলে কালারটা অসুন্দর হয়ে যাব। দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ, দিয়ে দিলাম 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তেলটা দেওয়ার কারণ আমার এটার ভিতরে তেমন তেল নাই, গরুটার ভিতরে খুব তেল কম, তার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে 4 লিটার পানি দিয়ে দিলাম। 4 লিটার পানি দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব, কারণ মাটির চুলায় রান্না করবো। এটা কিন্তু গ্যাসে রান্না করলে অবস্থা খারাপ, আমার গ্যাস ফুরিয়ে যাব। তাই আমি মাটির চুলা, আর মাটির চুলার রান্না কিন্তু স্বাদই আলাদা। তো মাটির চুলায় বসিয়ে দিয়ে তো একবার একটু খালি লাইড়া দিব, আর এই যে একবার একটু মিললা খালি লাইড়া দিছি, তারপরে আর কিছু করি নাই। তবে এখানে কিছু কথা বলি। আমি আমাদের প্রতিবেশী একজনকে বলেছিলাম যে আসো আমরা এডি করি, যে তোমাদের গরুর পায়াগুলি নেও। তো সে বললো কি না 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 এসব করবো না, যে টাকা হলে কিনাই না খাইতে পারবো, তার বাইরে কিনাই না খাওয়াবো। কিন্তু সে আমার অল্প একটু ভিডিও দেখা সে আমার এত সুন্দর একটা কমেন্ট করছে, কিন্তু আমার খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে। আমি যদি জানতাম তাহলে আমি তারে নিয়েই খাইতাম। আমি আসলে জানি নাই, কিন্তু সে টাকার গরম দেখাইছে, সে কিনাই না খাইব। কিন্তু কিনা না খাওয়াটা কিন্তু খাওয়া যায়, টাকা কিন্তু নাই যে তা না। কিন্তু আমি টাকাটা বড় মনে করি না, আমি মনে করি নিজে হাতে কাজ করা, নিজে হাতে কইরা খাওয়াটার স্বাদই আলাদা। আমার জীবনে প্রথম আমি এটা করলাম, তাহলে আমার আনন্দটা বেশি না। তারপরে কি করলাম, যে এটাতে আমি কিছু ময়দা টাইলা নিচ্ছি। অনেকে কিন্তু অনেক কিছু দিতে পারে, কেউ চাইতে পারে পাউরুটি দিতে পারে, বা কেউ কর্নফ্লাওয়ার দিতে পারে, বা কেউ ময়দা টেলে দিতে পারে। তো আমি ময়দা টাইলা দিলাম, টাইলা দিয়ে তারপরে কিছু অল্প একটু রসুন, একটু পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলাম। তো এখানে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদ দিয়ে দিচ্ছি আবার একটু কালারটা সুন্দর আসার জন্য। তো দিয়ে এই যে আমি কেমন হয়েছে আমার রান্নাটা। তো তার কথাগুলো আমার খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে। যদি পারতাম আমি তারে নিয়ে খাইতাম, পরে তো আর না ছিল না, কারণ বাড়িতে আমি সবারই নিয়েই খাইছি। অনেক আমার ফুফাতো বোন, চাচতো বোন, তাদেরকে সবাই নিয়ে একসাথে খাইছি, মেহমান আসছিল তাদেরকে নিয়ে। তো আমি কিছু রুটি বানাইলাম। তো রুটির ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরবো, কারণ এর ভিতরে তুলে ধরলে সবাই হয়তো দেখে না, অনেকে বড় ভিডিও দেখতে চায় না এখন। তারপরে সবাই ঈদেতে সবাই আনন্দ এখানে সেখানে ঘুরতে যাবো, আমার ভিডিও তো আর কেউ দেখবো না। আমি তো আর কোথাও ঘুরতে যাই না, আমি সারাদিন বাড়িতেই বসে থাকি, সারাদিন বাড়িতে বসে থেকে এসব করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল।